ইসলামের নাম দিয়ে কোন ধোঁকাবাজের খপ্পরে পড়বেন না। ইয়াজিদ ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের মধ্যে মাজার সাহাবায়ে কেরামের মাজার হয়ে গেছিল, তাদের উদ্দেশ্যই বাংলাদেশের মধ্যে এসে আজকে মাজারের মধ্যে হামলা করে। কথা বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। তাই আমি বলবো আপনাদের ভোটটা এইবারের জন্য সুন্নিয়তের পক্ষে চাই, যে ভোটটার মাধ্যমে অন্তত সংসদের মধ্যে নারের সালাতের একটা ডাক দিতে চাই। ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? এই চাই কি চাই না? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাই আমি বলবো আমার ভাই এসেছেন, আরো যারা আসবেন আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আমার ওয়াজের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এই কথাটা আমার ভাইকে বললাম, কারণ দরকারও আছে, ভাই বুঝছে। আল্লাহ কবুল করো। আমরা মাহফিলে এসেছি কার মহাব্বতে? নবীর মহব্বতে। আরো জোরে বলেন। নবীর। এটা কোন মাস? রজব মাস। এটা কোন মাস? মেরাজের মাস। আরো জোরে বলেন। মেরাজের মাস। আরো জোরে বলতে হবে। মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। কিন্তু বড় দুঃখের বিষয়, মেরাজের মাস আসলে নামাজের ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে না। অথচ আমরা নামাজ পেয়েছি মেরাজের কারণে। নাইও, এটা কিসের মাস? কিসের মাস? আরো জোরে বলেন না কেন? মেরাজের চাঁদ উদিত হয়ে দে সুন্নি ভাড়ায়, ওয়াহাবির ভাড়ার মধ্যে কি মেরাজের চাঁদ উদিত হয়েছে? এই কথা বলে না কেন? ওয়াহাবি ভাড়ার মধ্যে কি মুহররমের চাঁদ উদিত হয়? ওয়াহাবিদের ভাড়ার মধ্যে কি আপনার কি নাম বলা হয়, মিলাদুন নবীর চাঁদ উদিত হয়? এই ওয়াহাবি মওদুদি তবলিগ জামাত খারেজি বাতিল যারা আছে, তাদেরকে আপনি বুম মারলেও মেরাজের মাহফিল করাইতে পারবেন না। কারণ মেরাজুন নবীর মাহফিলটা হলো, কারণ যিনি মেরাজুন নবীর মাহফিল করতে গেলে আমার দয়াল নবীর শান আমান অটোমেটিক বেশি উঠবে। কথা বলো না কেন? আরো জোরে বলে না কেন? কারণ যারা আমার নবীর শানে গোস্তাহি করে, আমার দয়াল নবীর মুজিজার ভিতরে, অসংখ্য মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। আরো জোরে বলেন। আরো জোরে বলেন না কেন? আপনি যদি মেরাজ নবী মেরাজের ওয়াজ যদি আপনি মানেন, কারণ তারা মেরাজের ওয়াজ করবে না। কারণ মেরাজের ওয়াজ যদি করতে চান, রাসূলের সমস্ত নবীরা মরার পরেও জিন্দা আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, সমস্ত নবীরা মরার পরে কবরে নামাজ পড়ে আপনার বিশ্বাস করতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, আমার দয়াল নবী জান্নাত এবং জাহান্নাম দেখেছে, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নবী যে নূরের নবী, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নামাজে আমার দয়াল নবীর মেরাজের হাদিয়া, আপনার মানতে হবে। কারণ কথা বলেন না কেন? কারণ এই ব্যাককলে তো সারা বছর কইছে নবী মাড়ি, সারা বছর নবীর কি কইছে? এই নবীর মাড়ি কইনা মৌলবী বাংলাদেশে নাই, এই আপনাকে হবিগঞ্জে নাইও, এই এলাকার মধ্যে নাই। না বলে এই বেড়ারে কইবেন, ও বেড়া তুই নবীর কস মাড়ি, তোরে ফেডাল লইছি কোন বেড়ি? আসেনি? তুই নবীর কস মাড়ি, তোরে ফেডাল লইছি কোন বেড়ি? খবরে গেলে গাড়ি বাইন গেল তোর গেড়ি। স্টেজের পিছনে এডি কারা দেখছেন? না না, এগুলি শয়তানে নিয়েছে ইনজেকশন মাইরা ডিস্টার্ব করে না। দুনিয়ার মধ্যে জায়গাটা যেমন আর নাই, হবিগঞ্জের মধ্যে তোর লাগে জায়গা ফুরিয়ে গেছে গালে বেড়া। তুই বিলের মাঝে গিয়ে একটা যেটা মন সেটা করকা, তুই ওটা শয়তানে আছে। ঠিক নিও। আরো জোরে বলেন। আমাদের নবীর নুন না মাড়ি, দলিল কই? মেরাজের রাইতে সুমান লাখন নবী যদি মাড়ি হইতে আল্লাহর লগে দিদার করতে কিছু জ্বললে যেত না। এই কথা কন না কা? আরো জোরে বলেন। শুধু আমাদের নবী নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন,
খুব খেয়াল করবেন, আপনি তো সারা বছর মানুষের বুঝাইছেন, মানুষ মইরা গেছে, ফচ্ছে গেছে, গল্লা গেছে, শেষ, ওইখানে আর কিছু নাই। মেরাজের ওয়াজের মধ্যে দেখা যায় আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি সমস্ত নবীদেরকে খবরের মধ্যে দেখলাম নামাজ আদায় করতে। আমি নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখি সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ানো আছে। আমি নবী 2 রাকাত নামাজ পড়াইলাম, ইমামতি করলাম, সমস্ত নবীরা মুসল্লি হইলেন। তাহলে মেরাজুন নবী শিক্ষা দেয় সমস্ত নবীরা মরা নয়, মরার পরও নবীরা জিন্দা, তারা নামাজ আদায় করে। কথা বলে না কেন? মেরাজে প্রমাণ করে নবীরা কি, নবীরা কি শুধু জিন্দা নয়, কবরে কি ভরে, কবরে কি ভরে। শুধু তাই নয়, যদি মেহরাজুন নবীর ওয়াজ করেন, নবী হায়াতুন নবী আপনার মানতে হবে। হুজুর কেন কেন কেন? আমার দয়াল নবী মেহরাজের রাত্রের মধ্যে আল্লাহর দরবারে চলে গেলেন 27 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 27 বছর নবী যান আল্লাহর দরবারে গেলেন। 27 বছর পরে আসিয়ে দেখেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন আসিয়ে দেখেন এখনো মা হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো চলে। যেই দরজা দিয়ে বের হয়েছিলেন দরজার শিকল এখনো নড়ে। যেই বিছানা দিয়ে রাসূল উঠে গিয়েছিলেন বিছানা এখনো গরম রয়ে গেছে। আল্লাহ 27 বছর বসার বিছানা গরম থাকে কেমনে? আল্লাহ 27 বছর দরজার শিকল নড়ে কেমনে? আল্লাহ 27 বছর ওযুর পানি মাটির মধ্যে চলে কেমনে? আমার আল্লাহ কয় বন্ধু, ও হবিগঞ্জের মানুষ, ও পদ্মার বাজারের মানুষ, আমার দয়াল নবী যখন আমি খোদার দরবারে আইছে রে, আমার সৃষ্টি জগৎ মরিয়া গেছে, আমি খোদার সৃষ্টির রূহ চলে এসেছে। আমার নবী 27 বছর পরে আবার যখন জমিনে গেছে রূহ উঠেছে, রূহ ঢুকেছে, আবার নড়াচড়া করেছে। তাই আমার দয়াল নবী সমস্ত সৃষ্টি জগতের রূহ। হায়াতুন নবী কি নবী? এই জোরে কর না, কি নবী? কি নবী? হায়াতুন নবী কি নবী? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আর আমার নবী তো জিন্দা। শুধু নবী নয়, নবীর গোলাম যারা তারাও জিন্দা। তারাও কি? কথা কয় না, তারাও কি? ওয়াহাবির বাচ্চারা, তোরা তো কইলি মরিয়া গেছে, ফচ্ছে গেছে। আরে যদি মরিয়া যায়, ফচ্ছে যায়, সে আমার নবীর গোলামেরা মরিয়া গেলে, ফচ্ছে গেলে, কবরস্থানে গিয়ে তুই সালাম দিলি কারে? তোর বাপেরে দিলি না তোর দাদারে দিলি? আর সালাম দিল এবারে উত্তর কেমনে দিল? কথা কর না গা। কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সালাম দেয় না? এই কথা কয় না, দেয়নি দেয়নি, দাঁড়াইয়া দে না বসিয়া দে, এই দাঁড়াইয়া দে না বসিয়া দে। যে কবরস্থানের মধ্যে সোর সিটিং বদমাশ বুত্তা যত রকমের মানুষ আছে, পুরুষ বলেন, মহিলা বলেন, হুজুর বলেন, আলেম বলেন, জালেম বলেন, মহিলা বলেন, সুদকুর, মদকুর, গাঁজাকুর, উস্কিকুর, বেন্ডিকুর, লাডাকুর, যার গো সিটিং ফাতের গে যার গো যত আছে সব মানুষ যেই কবরে, ওই সুরাইয়ার কবরে, ওই ইস্তাশাকুরের কবরে, হিরুঞ্চির কবরে তুই দাঁড়াইয়া সালাম দিলি। সেই নবীর আল্লাহ না বানাইলে খোদার খোদাই বানাইতো না। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর ফতুয়া বাইরে হইয়া যায়, বুঝা যায় তুই 1 নম্বর বেঈমান। কথা কয় না, কয় নম্বর? কয় নম্বর বেঈমান? ধর বে নম্বর বেঈমান। এই বেঈমানের নাম্বারই নেই। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এর লেগে আমি নুরু বাংলাকে ওয়াহাবিদের আকল ফসা ফসা, ওয়াহাবিদের ব্রেইন ফুসি গেছে। কি ফুসি গেছে? এই কথা কি ফুসি গেছে? যাদের ব্রেইন ফুসি গেছে এটা মাজারে জিয়ারত করতে যায় না, মন্দিরে যায় পূজা করতে। যাদের ব্রেন ফুসি গেছে মিলাদুন নবীর তবরু খায় না, ওই দুর্গা পূজার প্রসাদ খায়। যাদের ব্রেন ফুসি গেছে তারা মিলাদুন নবীর জিকির করে না, ইয়া নবী সালামু আলাইকা বলে না, মন্দিরে গিয়ে গীতা পড়ে। আপনার দিকে আসেনি? ভয় পাইতেছেন নি? আমি ভয় পাই না বাপু। কষ্ট পাইতেছেন?
আমি কি মিথ্যা কথা বলছি? সমস্ত নবীরা মেরাজের রাত্রে কি পড়েন? আরো তোরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ নবী নামাজ পড়াচ্ছেন মেরাজে যাওয়ার আগে না পরে? আগে না পরে? নবী এখনো মেরাজে যাচ্ছেন, এদিকে নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন। উম্মাহানির ঘরের মধ্যে নামাজ পড়লেন, আবার অজুও করলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে ইমামতিও করলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম এখনো আসে নাই, নামাজের সিস্টেম এখনো আসে নাই। আপনি মেরাজে যাবেন, তারপরে না নামাজ আনবেন, আপনি কিসের নামাজ পড়লেন? সুবহানাল্লাহ কি কইতেন না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে আমার, বন্ধুরা রে আমার, ও হবিগঞ্জের মানুষ, বজ্জার বাজারের মানুষ, সুন্নি ভাইয়েরা, আমার নবী কয় আমি খোদার দরবারে যাচ্ছি নামাজ আনতে। আনতে যাওয়ার আগে আমি নামাজ পড়িয়া নিলাম, নামাজ পড়াইয়া নিলাম, উজু করিয়া নিলাম, উজু করাইয়া নিলাম। কারণ কি জাননি? সৃষ্টি জগতের দেখাইলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি। আল্লাহ উজুর সিস্টেম দেওয়ার আগে আমি নবী উজু জানি। সুবহানাল্লাহ বুঝেন না? কারণ আমার নবী তো নবী, আমার নবী তো আনমান নবী বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়ায় আসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? এই জোরে কর না, কি হইয়া? কি হইয়া? এই বাবা উড়ুচ্ছা উড়ুচ্ছা, এই বাবা বাহ বাহ, বক্কা বক্কা রে বাবা বক্কা রে। আরে বন্ধু কি করতাম না তোরা? আলহামদুলিল্লাহ কয় না খা বাজান উড়িচ্ছা। এই কিছুক্ষণ লাগে ফ্যাম করিচ্ছা রে বাবা। রাখ মোবাইলের সেটিং বন্ধ রাখ, আগে একটু ঘুর না ল। বন্ধুরা আমার ভাইয়েরা আর আমার কি কইতে চাইছিলাম, আমার দয়াল নবীর কথা বলতে বলতে আমার নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? আরো জোরে, আরো জোরে। মাদ্রাসা শিক্ষক যায় এলেম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় এলাম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় শিক্ষা নিতে না দিতে? কথা কয় না রে ভাই। আমার নবী মা বলে আমি দুনিয়ায় এসেছি তোদের শিক্ষা দিতে। আর আমার দেশের কোট্টা মৌলবী, সোরা মৌলবী, বেঈমান মৌলবী, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বেয়াদবে বলে নবী নাকি মূর্খ। আমি বলবো নবী মূর্খ নয়, তোর 14 গোষ্ঠী মূর্খের জন্ম। আমার আল্লাহ কয় আমার নবী শিক্ষিত, ওদের শিক্ষিত না। নবী শিক্ষিতর উপরে শিক্ষিত, নবী শিক্ষিতর উপরে, আর নবী শিক্ষিতের উপরে। দুনিয়ার সব শিক্ষা তো আমার নবীর। হুজুর কেন 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 এলাম শিক্ষা কেন দিলেন? আমার নবী বলা আমি সৃষ্টির শিক্ষক, আমি শুধু তোমাদের শিক্ষক নয়, আসমানের নিচে জমিনের উপরে খোদাইয়ের মধ্যে নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমি নবীরে পাঠাইছে শিক্ষক বানাইয়া। কি বানাইয়া? কি বানাইয়া? তো শিক্ষক কি শিক্ষিত না মূর্খ? এই শিক্ষিত না মূর্খ? আমার নবীর যেই বেড়া যেই মৌলবী মূর্খ কইছে, এই মৌলবী নাকি এখন বাংলাদেশও আইছে। কথা কনা আইসেনি? ওই কথা কনা আইসেনি? আইয়া মানুষের দেখানোর লেগে, দোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালাদা জিয়া লাশ ঠারে খান দিল। কথা কনা খা। এ মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালাদা জিয়ার লাশ কান্দে লইয়া কো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আইছি। তুমি কি একবারে প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব, তার পরিবারের সদস্য যারা, পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পর পুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না। ঠিক কিনে বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিলি। কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী তুই জিজ্ঞেস করেন শরীয়তের মশালা কি বলে?
কোনো মহিলা যদি মারা যায় ওই মহিলারা দৌত করবে ঘরের মহিলারা। কোনো মহিলা যদি না পাওয়া যায় ওনার মোহরেমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে, সন্তান নাই নাতি আছে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বোনফুতের ঘরের সন্তান, যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন না। মানুষের লোকে বাইরে লস তোরা বাইরাল, হ্যাঁ বুঝছে না, নতুন নতুন শরীয়তের মশালা আর বুঝবো কোত্থেকে? এটি তো সব মূর্খ, একে কোরআন হাদিস মানেনি। এই আরেক মৌলবি দেখেন না বোর্ডা সারি 1 মাসও যায় না ঘরে ঢুকালেছি। কি মিথ্যে কথা কইছি? এটার নাম কি? হ্যাঁ কি নাম? কি নাম? হ্যাঁ এর নাম দিছে আবুল আহাব আদগান। আবুল আহাব এটা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে এজমা, না মানে কিয়াস, না মানে দিন, না মানে ধর্ম, না মানে আইন, না মানে কানুন। এগুলি তো আইন কানুন দিন ধর্ম কোরআন হাদিস কিছু আছে না। ওই মেয়ে কথা কনা খা এটা জানে না তো, কোরআন হাদিস জানে না। এই মিথ্যা কথা কইতেছি? এমন কোন বাপের ফুট থাকলে বাংলার জমিনের মধ্যে এমন কোন গাই যদি সাবিয়ে থাকে আমি নুরু বাংলার ভুল কইতো, তোরটা ভুল, তোর জুতা বহন করবো আমি। কোন পুরুষ যদি যা বউ ছাইরা দে, কোন পুরুষ যদি স্ত্রী ছাইরা দে, ওই স্ত্রীকে আবার যদি আনতে যায় কিছু নিয়ম কানুন আছে না? আছে না? কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন সালাসাতা কুরুইন, আপনি যখন স্ত্রীকে ছেড়ে দেবেন নিম্ন হলো কম করে হলো আপনার 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ওই মেয়ে অন্য জায়গায় বিয়ে দিল 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। যে স্বামী ছেড়ে দিয়েছে ওই স্বামীও যদি ঘরে ফিরে আনতে চায় 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 13 দিন ইদ্যত পালন করার পরে আপনার সিদ্ধান্ত করা হবে এই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করা যাবে কিনা, বিয়ে দেওয়া যাবে কিনা, কার কাছে বিয়ে দেওয়া যায়, অথবা পূর্বের স্বামী আবার ফিরাই আনতে পারবে কিনা, ওনাকে হিল্লা দিতে হবে কিনা, নাকি না দিলেও হবে, নাকি শুধু তওবা করলে হবে। এটা তিন প্রকারের তালাক দিয়েছে। এটা কি তালাকে রাজাই নাকি তালাকে বাইনা, এটা কি খোলা তালাক নাকি বাইন তালাক, এটা সিদ্ধান্ত হবে 3 মাস 13 দিন পরে। 3 মাস 13 দিনের আগে ওই স্ত্রী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম এবং ওই স্ত্রীর জন্য প্রতিটা পুরুষ হারাম। এর আগে যদি গ্রহণ করে সে বিয়ে থাকবে না, সে জেনা করবে। আফগান নে বলবে হেইট হতে বুঝা ওবা তো ওবা 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 মিডিয়াওয়ালা থাকুক বাবা এমন করা খাবা। কারণ আপনারা এখানে কয় হাজার মানুষ হয়েছেন, এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিদেশে বসে বসে দেখতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? পালের ব্যবস্থা করেন যাতে মানুষ বসতে পারে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজে তো বোঝা যাচ্ছে আপনারা কষ্ট পাইছেন মনে হয়। ভাই বিশ্বাস করেন বড় কষ্ট করে মাহফিল আইছি, 10 ঘন্টার উপরে গাড়ি চালাইছি। সেই চট্টগ্রাম থেকে নিজে গাড়ি চালাই এখানে পৌঁছাইছি, মাথায় ধরেনি। চট্টগ্রাম থেকে নিজে ড্রাইভ করে গাড়ি চালাই আইসা 1 মিনিট জিরে নেই যে হালে মুখটা ধুইছি আবার আই করছি। তারপরে এত কষ্ট করার পরেও যদি শুধু একটা কারণ, গতকালকে রাত্রে 2:30 বাজে আমার ড্রাইভার অসুস্থ হয়েছে। রাত্রে 2:30 মাহফিল থেকে আসার পরে সে আসতে পারে না। কয়েক ড্রাইভারের ফোন দিলাম, ওরা আসতে পারতেছে না। চাইছিলাম আসবো না, না আসলে আবার মনে মনে ভাবলাম আমার 30 বছরের আমার যে ক্যারেক্টার, আমার 30 বছরের লাইফ এটা ধ্বংস হয়ে যাবে। কারণ আমি 1994 সাল থেকে ওয়াজ করি, 1994 সাল থেকে ওয়াজ করি। এই 30 বছরের ওয়াজের লাইফে আমি জীবনে কোনোদিন আমার একটা মাহফিল মিস করিনি, এবং মিস তো করি নাই আমার টাইমের থেকে দেরিতেও যাই নাই। মিস তো করি নাই আমার টাইম যা, তার সাথে কি করি নাই, দেরিও করি নাই। আমার টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি পৌঁছেই হাজির। তো শুধু এই আমার 30 বছরের এইটারে
আমি যাতে কলঙ্কিত না হয়, কালি যাতে না লাগে, এবং আল্লাহ এবং রসুলকে কি জবাব দেব। একজন মাহফিল করলে কি আন্তাজ পরিশ্রম হয়, যিনি করেন উনি জানেন। যার সাথে জীবনে কথা হয় নাই তাকে পর্যন্ত বাপ রেখে কথা বলতে হয় একটা প্রোগ্রাম সাজানোর জন্য। কথা বলেন ঠিক না? তাহলে ওনারা যদি এত পরিশ্রম করে আয়োজন করেন, আমরা যদি একটু সময় না দিতে পারি, আশেকে রসুল দাবি করে আল্লাহ এবং রসুলের দরবারে কিভাবে চেহারা দেখেন। সেই জন্য আমি বলবো, আপনারা যারা দাঁড়িয়েছেন, আপনারা যদি সম্ভব হয় একটু ফাঁকে ফাঁকে বসে যান, বাকিগুলি যদি চট আসে তখন আপনারা বসবেন। একটু সময় দেন, আল্লাহ আমাদের কবুল করে সবার আমিন। এবং আপনাদের জন্য সুখবর, ইনশাল্লাহ আমার সাথে কত হয়েছে, আমাদের আজকের যিনি আকাঙ্ক্ষিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, উনি আসতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি আসতেছেন, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন বসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। অনেকেরই আমি দেখতেছি আপনারা মাহফিলে বসেছেন, বলেন তো এই মাহফিলটা কার? কথা বলেন কার? রাসূলের মাহফিল। এই রাসূলের মাহফিলের মধ্যে কি রসুল আসেনি? একটু জোরে বলতে হবে, আপনাদের আসেনি? আপনাদের বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? এই রসুল আছে, এই কথা কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন। আমার কথাকে আপনারা বুঝেন না? বুঝেন তো? বুঝলে একটু হাত উল্টা তুলে লাইলেন, তাহলে তো আমি খেলা শুরু করার আগে গুল খাই লাইলেন। হয়তো গুল আপনারা খাইবেন, নাহলে আমারে দিবেন, একটাই। কারণ আমি উল্টা কইলে আপনারা যদি 12টা বুঝেন তাহলে আমি গুল খাইলাম। কথা বলেন ঠিক না? এখানে মাহফিলের নবী আছে, আপনাদের কার কার বিশ্বাস আছে? কার কার একটু হাত তুলে দেখান তো। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাহ, হাজির ও নাজির, জিন্দাহ, আরে তাকবীর। আল্লাহু নবী এখানে আছে, বিশ্বাস আছে তো? তাহলে আপনারাই বলেন, নবী যেখানে আছে, নবীর সামনে যখন আপনারা বসবেন, এই বসাটা কি আদবের বসা হবে না বেয়াদবির বসা হবে? এই জোরে বলেন তো। আদবের বসা যদি হয়, আপনারা যে বুট লইয়া বইছেন, কি খেলতে বইছেন? অনেকে দেখি কি কি করতেছেন। হায় 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 হায়, মাইন্ড করেন না ভাই, আপনাদেরকে একটু শেখানোর জন্য বলতেছি। রাসূল পাকের মাহফিল, এটার আদব এত বেশি। কিতাবের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, ওয়াজ শুরু করতেন, সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, একদম নিথর নিস্তব্ধ, নড়া নাই চড়া নাই। এমন পর্যন্ত কিতাবে এসেছে, এই কথা কম, শরীরের মধ্যে মশা যদি বসত, মশাটা পর্যন্ত মারতেন না সাহাবায়ে কেরাম। কেন? আল্লাহর নবীর সামনে যদি বেয়াদবি হয়, চুল পরিমাণ যদি নবীর সামনে বেয়াদবি হয়, জীবন যৌবন বরবাদ। সেই জন্য আমি বলবো, আপনারা আজ থেকে শিক্ষা নেবেন, যখনই যেখানে মাহফিলে যাবেন, এটা আদব সহকারে বসবেন। মারহাবা বলেন। আল্লাহর নবীর মুহাব্বতে বসে একটু আল্লাহর নামের জিকির করলে অসুবিধা হবে না? আরে ধরো বলেন তো, সব আমার লগে একটু জিকির করেন। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 আহে মোহাম্মদ কামলিওয়ালা, আহে রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ
আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে আপনার এই গোলামে ডাকে আপনার এই গোলামে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বনগাঁও বৈদ্যের বাজার আলা হযরত সুন্নি যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক এশকে রসুল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লাহ জনাব মৌলানা জসিমউদ্দিন আহমদ রেজভী সাহেব, জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপির মনোনীত এমপি প্রার্থী হবিগঞ্জ 3 আসনের এমপি জননেতা আলহাজ জি কে গৌস সাহেব, উদ্বোধক সুলতানশী হাফেজি চেয়ারম্যান জনাব পীরজাদা সৈয়দ ফজলে লাহি শামসুদ্দোহা সাহেব, সভারত্ন আল্লামা পীর শামসুদ্দিন চৌধুরী সাহেব, আখেরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি বদরুল রেজা সেলিম সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সাদেক মিয়া সাহেব, জনাব সৈয়দ তোফাজ্জল ইসলাম কামাল সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি নুরানি বক্তব্য রেখেছেন, আপনাদের এই হবিগঞ্জের কিছু সন্তান হযরতুল আল্লামা জনাবে মৌলানা হাফেজ জালালউদ্দিন আল কাদরি সাহেব কেবলা মুদ্দাসিল্লাহুল আলী, ওনার পূর্বে হয়তো আলোচনা করেছেন পীরজাদা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব, আমার পরেই যিনি আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুন্নি ঐক্য জোটের মনোনীত প্রার্থী হবিগঞ্জ 4 আসনের পীরের তরিকত বিশিষ্ট আলেমে দ্বীন, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব কেবলা মুদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরা থাওয়াথি মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কি আমার সাথে রাগ করেছেন? আমি আমার সালামের উত্তর চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিল শুরু করার আগেই বলতেছি, দয়া করে স্টেজের আশেপাশে কেউ কথা বলবেন না, আমার দমক খাবেন, তখন আপনি আমার বেয়াদব বলতে পারবেন না। কারণ আপনি যে হন, আপনি রাষ্ট্রপতি হন, কোরআন এবং হাদিসের আলোচনার উপর আপনি হন। আমি গেলি পছন্দ করি না, আমি ফার্ম মারান, এগুলি ফার্ম পট্টি দেওয়া, এগুলো আমার অভ্যাস নাই। দয়া করে কথা বন্ধ করেন, সাইড টক বন্ধ করবেন, হয়তো আপনারটা নিলে আমারটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা কথা বলে আমি আজকের আমার বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক, ক্যান্সার গবেষক, যুবনেতা জনাব ডক্টর এস এম সরোয়ার সাহেবকে বসাইয়ে রেখে
দুইটা কথা বলেই আমি আলোচনার দিকে যাব। ওনাকে বিদায় দেওয়ার জন্য, ওনার উদ্দেশ্যটা কথা বলার জন্য এবং আপনাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য কথাটা বলে ওনাকে বিদায় দেব। আলহামদুলিল্লাহ বলেন, কারণ ওনাদের অসংখ্য কাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনাকে এখানে দেওয়া হয়েছে ডাক্তার SM সরোয়ার, ডাক্তার লেখা হয়েছে, কিন্তু একটু যাচাই বাছাই করে দেখবেন প্রার্থী আরো বহুত আছে বাংলাদেশে ডাক্তার দেয়, কিন্তু কিসের ডাক্তার এটা লেখা নাই। এটা কি গরুর ডাক্তার না নাকি কি ডাক্তার লেখা নাই, খালি ডক্টর একটা দিয়ে ফোড়া দিয়ে ডাক্তার দিয়ে দেয়, এরকমও আছে। একটু বুঝে উনি চললেন, আল্লাহ বুঝার তৌফিক দান করো। উনি এসেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনাদের সকলকে সালাম দেওয়ার জন্য। আমি শুধু একটা কথা বলবো, উনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এখানের মধ্যে আবার জননেতা আলহাজ জিকে গৌস সাহেব দানের শীষ নিয়ে নির্বাচন করবেন, ঠিক না? কি রে ভাই, কথা বলেন এখানে? অনেকেই বলতে পারেন ভাই আপনারাও তো ইসলামী দল, আরো তো বহুত ইসলামী দল আছে, আপনারা ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছেন সারা বাংলাদেশের মধ্যে, আসলে কোনটা? আমি বলবো ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মনোনীত প্রার্থী যারা, তারা ভোট চাচ্ছে হুসাইনি ইসলামের পক্ষে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী যারা ইসলামের লেভেল লাগাইয়া ভোট চায়, তারা হলো এজিদ ইসলামের পক্ষে। এখন আপনি কোন ইসলামের পক্ষে ভোট দিবেন সেটা আপনি বাছাই করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আরেকটা কথা কেন বলে ফেলে, অনেকে বলতে পারেন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা তো সরকার গঠন করতে পারবে না, আমি ভোটটা মোমবাতিতে দিয়ে আমার ভোটটা ফসাই আলাপ নাই। এইরকম একটা কথা আমাদের সমাজের মধ্যে গুজব ছড়াইয়া দিছে। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক বলছে না? আসেনি? বলে আপনারা তো 300 আসনে প্রার্থী দিতে পারবেন না, আপনারা সরকার গঠন করতে পারবেন না, সুতরাং আপনাদেরকে ভোট দিয়ে আমার ভোট ফসাই আলাপ নাই। আমি বলবো ভাই আপনি ভুলে আছেন। আপনি কোথায় আছেন? আপনি ভুলে আছেন। কেন ভুলে আছেন? খুব খেয়াল করবেন, সংক্ষেপ কথায়। আপনারা কোরআন শরীফের মধ্যে দেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন, শুনছেন না? কথা বলেন, শুনছেন না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন মিশরের বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছিলেন। বড় বড় পয়সাওয়ালা ব্যক্তিরা হযরত ইউসুফ নবীরে ক্রয় করার জন্য এসেছেন। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। সেই জায়গার মধ্যে একজন বুড়ি মহিলা এসেছিলেন ইউসুফ নবীরে ক্রয় করার জন্য, কেনার জন্য। তার সম্পদ ছিল এক বোঝা লাকড়ি। এক বোঝা কি লাকড়ি? বুঝেননি? এক বোঝা কি? এক বোঝা লাকড়ি নিয়া যারা ইউসুফ আলাইহিস সালাম কিনবে, তাদের লাইনের মধ্যে বুড়ি দাঁড়াইলেন। বাদশাহ বললেন যারা যারা ইউসুফ নবীকে কিনবে তাদের নাম লিস্টি করো। বুড়ির সামনে গিয়ে বললেন, বুড়ি তুমি যে ইউসুফ নবীর কিনতে এসেছো, ক্রয় করতে এসেছো, কি সম্পদ দিয়া, কি টাকা দিয়া তুমি কিনবা? বলে আমার তেমন কোনো সম্পদ নাই, আমার এক বোঝা লাকড়ি আছে। আমার এক বোঝা কি আছে? তখন লোকটা বললেন, আরে তুমি পাগল হইছো নাকি? ইউসুফ নবীরে ক্রয় করার জন্য বড় বড় পয়সাওয়ালা এসেছে, ইউসুফের ওজনে স্বর্ণ দিবে। এক পাল্লা ইউসুফ, আরেক পাল্লা স্বর্ণ। আরেকজনে বলে এক পাল্লা ইউসুফ, আরেক পাল্লা রূপ। আরেকজনে বলে এক পাল্লা ইউসুফ, আরেক পাল্লার মধ্যে জওহার। এক পাল্লার মধ্যে ইউসুফ, আরেক পাল্লার মধ্যে হীরা। এমন করে দিব, আর তুমি লাকড়ি নিয়ে আইছো। বুড়ি বলে, আমি লাকড়ি নিয়ে যে ইউসুফের কিনতে পারবো না আমি জানি, তারপরে আমার নামটা কেন আসছি জানো? আমার নামটা এখানে লেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, আল্লাহরে বলবো, আল্লাহরে আমি গুনাহগার, আমি বুড়ি মানুষ, আমার সম্পত্তি নয়। তোমার অলি, তোমার নবী ইউসুফের যখন বাজারে কিনছিল, আমার যতটুকু সম্পদ আছে, শক্তি আছে, এইগুলি নিয়ে তোমার নবীকে সাহায্য করার জন্য চেষ্টা করেছিলাম।
এটা আমার নাজাতের উসিলা। তাই আপনি বলবেন অন্তত পক্ষে আপনার ভোটটা যদি আপনি মোমবাতি দিতে পারেন, আপনি কিয়ামতের ময়দানে খোদার এইটাই বলতে পারেন, আল্লাহ আমার কোনো সামর্থ্য ছিল না, আমারও তো একটা ভোট ছিল, চেষ্টা করেছি এই ভোটটা দিয়া হুসাইন ইসলামের ঝান্ডা, নারায়ে রিসালাতের স্লোগান ওই সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি দুর্বলের পক্ষ থেকে এইটাই সহযোগিতা, হয়তো এটাই নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন, মনে রাখবেন, আমরা কোন বর্তমানে যিনি আমাদের আজকের প্রধান অতিথি আসবেন, আপনারা ওনাকেও দেখবেন, ওনাকেও দেখবেন অন্তত, কারণ যোগ্য ব্যক্তি জনজনী, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের নাম দিয়ে কোনো ধোঁকাবাজের খপ্পরে পড়বেন না। ইয়াজিদ ইসলাম যারা প্রতিষ্ঠাতা করতে চায়, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের মধ্যে মাজার সাহাবাই কেরামের মাজার হয়ে গেছিল, তাদের উত্তরসূরিরাই বাংলাদেশের মধ্যে এসে আজকে মাজারের মধ্যে হামলা করে। কথা বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। তাই আমি বলবো আপনাদের ভোটটা এইবারের জন্য সুন্নিয়তের পক্ষে চাই, যে ভোটটার মাধ্যমে অন্তত সংসদের মধ্যে নারায়ে রিসালাতের একটা ডাক দিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? এই চাই কি চাই না? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাই আমি বলবো আমার ভাই এসেছেন, আরো যারা আসবেন আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আমার ওয়াজের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এই কথাটা আমার ভাইকে বললাম, কারণ দরকারও আছে, ভাই বুঝছে। আল্লাহ কবুল করো। আমরা মাহফিলে এসেছি কার মহাব্বতে? নবীর মহব্বতে। আরো জোরে বলেন। নবীর। এটা কোন মাস? রজব মাস। এটা কোন মাস? মেরাজের মাস। আরো জোরে বলেন। মেরাজের মাস। আরো জোরে বলতে হবে। মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। কিন্তু বড় দুঃখের বিষয়, মেরাজের মাস আসলে নামাজের ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে না। অথচ আমরা নামাজ পেয়েছি মেরাজের কারণে। নাইও, এটা কিসের মাস? কিসের মাস? আরো জোরে বলেন না কেন? মেরাজের চাঁদ উদিত হয়ে দে সুন্নি ভাড়ায়, ওয়াহাবির ভাড়ার মধ্যে কি মেরাজের চাঁদ উদিত হয়েছে? এই কথা বলে না কেন? ওয়াহাবি ভাড়ার মধ্যে কি মুহররমের চাঁদ উদিত হয়? ওয়াহাবিদের ভাড়ার মধ্যে কি আপনার কি নাম বলা হয়, মিলাদুন নবীর চাঁদ উদিত হয়? এই ওয়াহাবি মওদুদি তবলিগ জামাত খারেজি বাতিল যারা আছে, তাদেরকে আপনি বুম মারলেও মেরাজের মাহফিল করাইতে পারবেন না। কারণ মেরাজুন নবীর মাহফিল তো হলো, কারণ যিনি মেরাজুন নবীর মাহফিল করতে গেলে আমার দয়াল নবীর শান আমান অটোমেটিক বেশি উঠবে। কথা বলো না কেন? আরো জোরে বলে না কেন? কারণ যারা আমার নবীর শানে গোস্তাহি করে, আমার দয়াল নবীর মৌজাজার ভিতরে, অসংখ্য মৌজাজার ভিতরে শ্রেষ্ঠ মৌজাজার নাম হলো মেরাজ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না কেন? আপনি যদি মেরাজ নবী মেরাজের ওয়াজ যদি আপনি মানেন, কারণ তারা মেরাজের ওয়াজ করবে না, কারণ মেরাজের ওয়াজ যদি করতে চান রসুলের সমস্ত নবীরা মরার পরেও জিন্দা আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, সমস্ত নবীরা মরার পরে কবরে নামাজ পড়ে, আপনার বিশ্বাস করতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, আমার দয়াল নবী জান্নাত এবং জাহান্নাম দেখেছে, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নবী যে নূরের নবী, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নামাজে আমার দয়াল নবীর মেরাজের হাদিয়া, আপনার মানতে হবে। কারণ কথা বলে না কেন? কারণ এই ব্যাক করলে তো সারা বছর কইছে নবী মাড়ি, সারা বছর নবীর কি কইছে? এই নবীর মাড়ি কন্যা মৌলবী বাংলাদেশে নাই, এই আপনাকে হবিগঞ্জে নাইও, এই এলাকার মধ্যে নাই না। বলে এই বেড়ারে কইবেন, ও বেড়া তুই নবীর কস মাড়ি, তোরে ফেডাল লইছি কোন বেড়ি? আসেনি? তুই নবীর কস মাড়ি, তোরে ফেডাল লইছি কোন বেড়ি? খবরে গেলে গাড়ি বাইন গেল তোর গাড়ি। স্টেজের পিছনে এডি কারা?
দেখছেন নি? না না, এগুলি শয়তানে নিয়েছে ইনজেকশন মাইরা ডিস্টার্ব করানোর লাগে। দুনিয়ার মধ্যে জায়গাটা যেমন আর নাই, হবিগঞ্জের মধ্যে তোর লাগে জায়গা ফুরিয়ে গেছে গালে বেড়া। তুই বিলের মাঝে গিয়ে একটা যেটা মন সেটা করকা, তুই না ওটা শয়তানে আছে, ঠিক নিও। আরো জোরে বলেন, আমাদের নবীন নুন্নামারি দলিল কই? মেরাজের রাইতে সুমান লাখন নবী যদি মারি হইতে আল্লাহর লগে দিদার করতে কিছু জ্বললে যেত না। এই কথা কন না খা, আরো জোরে বলেন। শুধু আমাদের নবী নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন, খুব খেয়াল করবেন। আপনি তো সারা বছর মানুষের বুঝাইছেন, মানুষ মইরা গেছে, ফচ্ছে গেছে, গল্লে গেছে, শেষ, ওইখানে আর কিছু নাই। মেরাজের ওয়াজের মধ্যে দেখা যায় আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি সমস্ত নবীদেরকে খবরের মধ্যে দেখলাম নামাজ আদায় করতে। আমি নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখি সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ানো আছে। আমি নবী 2 রাকাত নামাজ পড়াইলাম, ইমামতি করলাম, সমস্ত নবীরা মুসল্লি হইলেন। তাহলে মেরাজুন নবী শিক্ষা দেয় সমস্ত নবীরা মরা নয়, মরার পরও নবীরা জিন্দা, তারা নামাজ আদায় করে। কথা বলে না কেন? মেরাজে প্রমাণ করে নবীরা কি শুধু জিন্দা নয়, কবরে কি ভরে, কবরে কি ভরে। শুধু তাই নয়, যদি মেহরাজুন নবীর ওয়াজ করেন, নবী হায়াতুন নবী আপনার মানতে হবে। হুজুর কেন কেন কেন? আমার দয়াল নবী মেহরাজের রাত্রের মধ্যে আল্লাহর দরবারে চলে গেলেন 27 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 27 বছর নবী যান আল্লাহর দরবারে গেলেন। 27 বছর পরে আসিয়ে দেখেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন আসিয়ে দেখেন এখনো মা হযরতে উম্মাহানির ঘরের মধ্যে ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো চলে। যেই দরজা দিয়ে বের হয়েছিলেন দরজার শিকল এখনো নড়ে। যেই বিছানা দিয়ে রাসূল উঠে গিয়েছিলেন বিছানা এখনো গরম রয়ে গেছে। আল্লাহ 27 বছর বসার বিছানা গরম থাকে কেমনে? আল্লাহ 27 বছর দরজার শিকল নড়ে কেমনে? আল্লাহ 27 বছর ওযুর পানি মাটির মধ্যে চলে কেমনে? আমার আল্লাহ কয় বন্ধু, ও হবিগঞ্জের মানুষ, ও বৈদ্যার বাজারের মানুষ, আমার দয়াল নবী যখন আমি খোদার দরবারে আইছে রে, আমার সৃষ্টি জগৎ মরিয়া গেছে, আমি খোদার সৃষ্টির রূহ চলে এসেছে। আমার নবী 27 বছর পরে আবার যখন জমিনে গেছে রূহ উঠেছে, রূহ ঢুকেছে, আবার নড়াচড়া করেছে। তাই আমার দয়াল নবী সমস্ত সৃষ্টি জগতের রূহ। হায়াতুন নবী কি নবী? এই তো রকম না, কি নবী কি নবী? হায়াতুন নবী কি নবী? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আর আমার নবী তো জিন্দা। শুধু নবী নয়, নবীর গোলাম যারা তারাও জিন্দা। তারাও কি? কথা কয় না, তারাও কি? ওয়াহাবির বাচ্চারা, তোরা তো কইলি মরিয়া গেছে, ফচ্ছে গেছে। আরে যদি মরিয়া যায়, ফচ্ছে যায়, সে আমার নবীর গোলামেরা মরিয়া গেলে, ফচ্ছে গেলে, কবরস্থানে গিয়ে তুই সালাম দিলি কারে? তোর বাপেরে দিলি না তোর দাদারে দিলি? আর সালাম দিল এবারে উত্তর কেমনে দিল? কথা কর না গা। কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সালাম দেয় না? এই কথা কয় না, দেয়নি দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? যে কবরস্থানের মধ্যে সোর সিটিং বদমাশ যত রকমের মানুষ আছে, পুরুষ বলেন, মহিলা বলেন, হুজুর বলেন, আলেম বলেন, জালেম বলেন, মহিলা বলেন, সুৎকুর, মতকুর, গাজাকুর, উস্কুর, বেন্ডিকুর, লাডাকুর, যার সিটিং ফাতের গে যার গোফলত আছে, সব মানুষ যেই কবরে, ওই সুরাইয়ার কবরে, ওই ইস্তাশাকুরের কবরে, হিরুঞ্চির কবরে তুই দাঁড়াইয়া সালাম দিলি, সেই নবীর আল্লাহ না বানাইলে খোদাই বানাইতো না। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর ফতুয়া বাইরে হইয়া যায়, বুঝা যায় তুই 1 নম্বর বেঈমান। কথা কয় না? কয় নম্বর? কয় নম্বর বেঈমান? ধরে 2 নম্বর বেঈমান। এই বেঈমানের নাম্বারই নেই। কষ্ট পাইতেছে?
কষ্ট পাইতেছেন? এর লেগে আমি নুরু বাংলাকে ওয়াহাবিদের আকল ফসা ফসা, ওয়াহাবিদের ব্রেন ফুসি গেছে। কি ফুসি গেছে? এই কথা কি ফুসি গেছে? যাদের ব্রেন ফুসি গেছে এটা মাজার জিয়ারত করতে যায় না, মন্দিরে যায় পূজা করতে। যাদের ব্রেন ফুসি গেছে মিলাদুন্নবীর তবুরু খায় না, ওই দুর্গা পূজার প্রসাদ খায়। যাদের ব্রেন ফুসি গেছে তারা মিলাদুন্নবীর জিকির করে না, ইয়া নবী সালামু আলাইকা বলে না, মন্দিরে গিয়ে গীতা পড়ে। আপনার দিকে আসেনি? ভয় পাইতেছেন নি? আমি ভয় পাই না বাপু। কষ্ট পাইতেছেন? আমি কি মিথ্যা কথা বলছি? সমস্ত নবীরা মেরাজের রাত্রে কি করেন? আরো তোরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ নবী নামাজ পড়াচ্ছেন মেরাজে যাওয়ার আগে না পরে? আগে না পরে? নবী এখনো মেরাজে যাচ্ছেন, এদিকে নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন। মহানির ঘরের মধ্যে নামাজ পড়লেন, আবার অজুও করলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে ইমামতিও করলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম এখনো আসে নাই, নামাজের সিস্টেম এখনো আসে নাই। আপনি মেরাজে যাবেন, তারপরে না নামাজ আনবেন, আপনি কিসের নামাজ পড়লেন? সুবহানাল্লাহ কি কইতেন না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে আমার, বন্ধুরা রে আমার, ও হবিগঞ্জের মানুষ, বদ্দার বাজারের মানুষ, সুন্নি ভাইয়েরা, আমার নবী কয় আমি খোদার দরবারে যাচ্ছি নামাজ আনতে। আনতে যাওয়ার আগে আমি নামাজ পড়িয়া নিলাম, নামাজ পড়াইয়া নিলাম, উজু করিয়া নিলাম, উজু করাইয়া নিলাম। কারণ কি জানি? সৃষ্টি জগতের দেখাইলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি। আল্লাহ উজুর সিস্টেম দেওয়ার আগে আমি নবী উজু জানি। সুবহানাল্লাহ বুঝুন না? কারণ আমার নবী তো নবী, আমার নবী তো আনমান নবী বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়ায় আসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? এই জোরে কর না, কি হইয়া? কি হইয়া? এই বাবা উড়ুচ্ছা উড়ুচ্ছা, এই বাবা বাহ বাহ, বক্কা বক্কা রে বাবা বক্কা রে। আরে বন্ধু কি করতাম না তোরা? আলহামদুলিল্লাহ কয় না খা বাজান উড়িচ্ছা। এই কিছুক্ষণ লাগে ফ্যাম করিচ্ছা রে বাবা। রাখ মোবাইলের সেটিং বন্ধ রাখ, আগে একটু ঘুর নাল। বন্ধুরা আমার ভাইয়ের আর আমার কি কইতে চাইছিলাম, আমার দয়াল নবীর কথা বলতে বলতে আম নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? আরো জোরে, আরো জোরে। মাদ্রাসায় শিক্ষক যায় এলেম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় এলাম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় শিক্ষা নিতে না দিতে? কথা কয় না রে ভাই। আমার নবী মা বলে আমি দুনিয়ায় এসেছি তোদের শিক্ষা দিতে। আর আমার দেশের কোট্টা মৌলবী, সোরা মৌলবী, বেঈমান মৌলবী, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বেয়াদবে বলে নবী নাকি মূর্খ। আমি বলবো নবী মূর্খ নয়, তোর 14 গোষ্ঠী মূর্খের জন্ম। আমার লাই কয় আমার নবী শিক্ষিত, ওদের শিক্ষিত না, নবী শিক্ষিতর উপরে শিক্ষিত। নবী শিক্ষিতর উপরে, আর নবী শিক্ষিতের উপরে। দুনিয়ার সব শিক্ষা তো আমার নবীর। হুজুর কেন 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 এলাম শিক্ষা কেন দিলেন? আমার নবী বলা আমি সৃষ্টির শিক্ষক, আমি শুধু তোমাদের শিক্ষক নয়, আসমানের নিচে জমিনের উপরে খোদার খোদাইয়ের মধ্যে নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমি নবীরে পাঠাইছে শিক্ষক বানাইয়া। কি বানাইয়া? কি বানাইয়া? তো শিক্ষক কি শিক্ষিত না মূর্খ? এই শিক্ষিত না মূর্খ? আমার নবীর যেই বেড়া যেই মৌলবী মূর্খ কইছে, এই মৌলবী নাকি এখন বাংলাদেশে আইছে। কথা কনা আইসেনি? ওই কথা কনা আইসেনি? আইয়া মানুষের দেখানোর লেগে, ধোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালাদা জিয়ার লাশ ঠারে খান। কথা কনা খা
ও মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালেদা জিয়ার লাশ কান্দে লইয়া কো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আইছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব তার পরিবারের সদস্য দ্বারা, পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পরপুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনে বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি? কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী তুই জিজ্ঞেস করেন শরীয়তের মশালা কি বলে? কোনো মহিলা যদি মারা যায় ওই মহিলারা দোয়ার দৌত করবে ঘরের মহিলারা। কোনো মহিলা যদি না পাওয়া যায় ওনার মোহরেমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে। সন্তান নাই, নাতি আছে, ছেলের ঘরের নাতি, মায়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বোনফুতের ঘরের সন্তান, যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন না। মানুষের লোকে বাইরে লস তোরা বাইরাল, হ্যাঁ বুঝছে না, নতুন নতুন শরীয়তের মশালা আর বুঝবো কোত্থেকে? এটি তো সব মূর্খ, একে কোরআন হাদিস মানেনি। এই আরেক মৌলবী দেখেন না বোর্ডা সারি 1 মাসও যায় না ঘরে ঢুকালেছি। কি মিথ্যে কথা কইছি? এটার নাম কি? হ্যাঁ কি নাম? কি নাম? হ্যাঁ এর নাম দিছে আবুল আহাব আদগান। আবুল আহাব এটা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে এজমা, না মানে কিয়াস, না মানে দিন, না মানে ধর্ম, না মানে আইন, না মানে কানুন। এগুলি তো আইন কানুন দিন ধর্ম কোরআন হাদিস কিছু আছে না। ওই মেয়ে কথা কনা খা এটা জানে না তো, কোরআন হাদিস জানে না। এই মিথ্যা কথা কইতেছি? এমন কোন বাপের ভূত থাকলে বাংলার জমিনের মধ্যে এমন কোন গাই যদি সাবিয়ে থাকে আমি নুরু বাংলার ভুল কইতে তোরটা ভুল, তোর জুতা বহন করবো আমি। কোন পুরুষ যদি বউ ছাইরা দে, কোন পুরুষ যদি স্ত্রী ছাইরা দে, ওই স্ত্রীকে আবার যদি আনতে যায় কিছু নিয়ম কানুন আছে না? আছে না? কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন সালাসাতা কুরুইন। আপনি যখন স্ত্রীকে ছেড়ে দেবেন নিম্ন হলো কম করে হলো আপনার 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ওই মেয়ে অন্য জায়গায় বিয়ে দিল 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। যে স্বামী ছেড়ে দিয়েছে ওই স্বামীও যদি ঘরে ফিরে আনতে চায় 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 13 দিন ইদ্যত পালন করার পরে আপনার সিদ্ধান্ত করা হবে এই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করা যাবে কিনা, বিয়ে দেওয়া যাবে কিনা, কার কাছে বিয়ে দেওয়া যায়, অথবা পূর্বের স্বামী আবার ফিরাই আনতে পারবে কিনা, ওনাকে হিল্লা দিতে হবে কিনা, নাকি না দিলেও হবে, নাকি শুধু তওবা করলে হবে। এটা তিন প্রকারের তালাক দিয়েছে। এটা কি তালাকের রাজাই নাকি তালাকে বাইনা, এটা কি খোলা তালাক নাকি বাইন তালাক, এটা সিদ্ধান্ত হবে 3 মাস 13 দিন পরে। 3 মাস 13 দিনের আগে ওই স্ত্রী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম এবং ওই স্ত্রীর জন্য প্রতিটা পুরুষ হারাম। এর আগে যদি গ্রহণ করে সে বিয়ে থাকবে না, সে জেনা করবে। আদগান্নে বলবে হেইটো তুমি ওবা তো ওবা 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 মিডিয়াওয়ালা থাকুক বাবা এমন করা খাবা। কারণ আপনারা এখানে কয় হাজার মানুষ হয়েছেন, এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিদেশে বসে বসে দেখতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কইতেন না? শুকরিয়ার দরকার নাই। আমার ভাই কয় লাইফও দেখতেছে বা এখন সুযোগ দেন। কেউ কিছু করতেছেন ছেড়ে দিতাম নি, শেষ করে এলাম। আমার কথা কি অযৌক্তিক? আমার কথা কি কোরআন হাদিস বিরোধী?
তো যে বেটা নিজের বউর ফতু ওই বুঝো না, এই বেটা মাইসের কি বুঝাইব? হ্যাঁ, কথা কন না খান। আবার জান্নাতের টিকিট বেছে আপনাকে ওইদিকে আসেনি? আমরা এই আপনাকে ওইদিকে জান্নাতের টিকিট বেছেননি, আসেনি? হ্যাঁ, হ্যাঁ লাইফও দেখেন ভাই। মাহফিল কমিটির কি ওই মমিন ভাই ছাড়া কি আর কেউ নাই? এই যে বাচ্চাগুলি এরকম অত্যাচার করে দৌড়ান না ভাই। আর আর দেখো এটার ওয়াহাবিরা পাঠাইছে, হ্যাঁ ডিস্টার্ব করবে। কেউ এটা তো বিশ্ব বাটফার। এই ছাগলটাই কইছিল তাহেরি যদি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইতে পারে আমি আজ জীবনে ওয়াজ করতাম না। কইছিল না? নেড়ো নাই তো তাহেরি বাপের বুধ কি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইছে না? এই নির্লজ্জ কি ওয়াজ ছাড়ছে? কারণ এটা তো ব্যাকল, এটা সহালক একটা বিয়ালক একটা মুনাফেকের কোনো চরিত্র। এই বাটফারটাই কইছিল আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এই বাটফারটাই কইছিল অনাম গরো কয় আমরা নাকি বলে আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা আওয়ামী লীগের দালাল না রে বাপু, তোমরা জামাত শিবিরের রইল আওয়ামী লীগের 1 নাম্বার দালাল। 17 বছর আগে আওয়ামী লীগের ক্ষমতা তোমরা বসাইয়া দিছিলে, আমরা বসাই নাই। কষ্ট পাইতেছে? দুঃখ পাইতেছে? মিথ্যা কথা কইতেছে বুড়ো কন মুরব্বী কন, মিথ্যা কথা কইছি। 17 বছর আগে জামাত শিবিরের সাথে জোট কইরা আওয়ামী লীগের সাথে জোট কইরা 21 বছর পরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখে নাই। 21 বছর বাংলাদেশে মুখ দেখাইতে পারে নাই। এইখানের মধ্যে বিএনপি ক্ষমতায় ছিলেন, এরশাদ সরকার ক্ষমতায় ছিলেন। 21 বছর পরে তোমরা জামাত শিবিরেরাই ওনার সাথে জোট করে ক্ষমতায় বসাইয়া দিয়া আমগো দালাল বাক্যওয়ালা নগদালের ডেলটাইছ। কি আমি মিথ্যা কথা কইছি? কন না মিথ্যা কথা কইছি? আমি তো আওয়ামী লীগের সেক্রেটারি না, রাজনীতি গেলাম না। আমগোর দিকে আঙ্গুল তুলিস না, যে আঙ্গুল এদিকে উঠবো ওই আঙ্গুল ওদিকে যাবে, মনে রাখিস। কেউ যদি বাংলার জমিনে না বলে নূর বাংলা একজনে লড়ে যাবে ইনশাআল্লাহ। হক হকই থাকে, সত্য সত্যই থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে মৌলবী নিজের বউরে ঠিক রাখতে পারে না, হে আবার সমাজ ঠিক রাখবো। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। তো বলতে চাইছিলাম, আমরা দয়াল নবীর কথা বলতে বলতে এদিকে চলে আসছিলাম। আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনামিন আনিসুল গারিবিন মেরাজের রাতের মধ্যে আমার নবীর নামাজ পড়া দুনিয়ার মানুষের বুঝাইয়া দিল, ও দুনিয়ার মানুষ তোমরা যে কইবা আমার নবী মূর্খ, আমার নবী মূর্খ নয়, আমার নবী সমস্ত শিক্ষিতর উস্তাদ। আমার রাসূল বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা চাই কি চাই না? নবী যে শিক্ষক, শুধু আমাদের শিক্ষক না, আমাদের নবী অন্য নবীরও শিক্ষক। আদম বলেন, দাউদ বলেন, সুলাইমান নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, ইয়াহয়া নবী বলেন, জাকারিয়া নবী বলেন, সমস্ত নবীদের ওস্তাদ আমার দয়াল নবী, সমস্ত নবীদের ইমাম আমার দয়াল নবী, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আমার দয়াল নবী, সমস্ত নবীর ওস্তাদ নবী আমার দয়াল নবী, সমস্ত নবীদের পর নবী আমাদের নবী, সমস্ত নবীর সাথে উর্দে ফজিলতওয়ালা আমাদের নবী, সমস্ত নবীর ওস্তাদ আমাদের নবী। কালকে সকালবেলা ওয়াহাবির বাচ্চারা কইব নবী কেমনে ওস্তাদ হয়, নবী কেমনে ওস্তাদ হয়? আমার নবীর আগে আরো কত নবী আইছে। মোল্লা তুমি জানবা না এই ক্ষমতা আল্লাহ তোমার দেয় নাই। আল্লাহ কো আমার নবী সকল নবীর উস্তাদ কিভাবে আমি কইয়া লই, ভালো করে হুন্যালন, ভালো করে বুঝালন, দেখালন, ছায়ালন। তারপরে যদি না বুঝেন আমার কিচ্ছু করার নাই। হুজুর কিভাবে কিভাবে আমরাদেরকে আল্লাহ যখন আমরারে বানাইছিলেন, আমরারে বানানোর পরে আমরা সবাই কোথায় আছিলাম? কথা কন না, কথা কন না, কথা কন না, কথা কন না। আমরা ছিলাম নি? আমরা ছিলাম না? আমরা ছিলাম না? আপনারা ছিলেন না?
সবাই আসিল নি? সবাই আসিল। নবী বলেন, অলি বলেন, নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মা, সাম্মু, আরি, ডুম, মুসর, যত জাতি আছে সমস্ত জাতির রূহ আল্লাহ বানাইয়া এক জায়গার মধ্যে রাখছেন। এক জায়গার মধ্যে রাখিয়া আল্লাহ রুহের জগতে জিজ্ঞেস করলেন, ও রুহুরা, তোমরা আমার কাছে বলো, আলস্তু বিরব্বিকুম। আলস্তু কি কথা কনা কই, কোন জায়গায় কইছে? এটা কোরআন শরীফে কই কইছে? কথা কনা কোন জায়গায় কইছে? কোরআন শরীফের মধ্যে। আল্লাহ জিগাই, আল্লাহ সবার কাছে জিজ্ঞেস করে, বলো, আলস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের? আর ভাই একটু কথা কন না ভাই, এতগুলি মানুষ ভাই, আমি কি কথা খবরস্থানে কইতেছি না? আমার কথা বুঝেন না আপনারা? তো বুঝলে একটু উত্তর দিয়েন না। কই একটু চা না না, আমি কি রোজা রাখছি কইছি? দুধ চা হেরা মনে করছে নুরু বাংলা হুজুর মনে রোজা রাখি আইসে। আলস্তু বিরব্বিকুম, আলস্তু 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 বিরব্বিকুম। কে বললেন? কে বললেন? কে বললেন? আলস্তু বিরব্বিকুম। এইটা হলো প্রশ্ন। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? জোরে জোরে এটা কি? আলস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্নটা আল্লাহ করলেন কাদের কাছে? হ্যাঁ, কাদের রুহু? গরু ছাগল? কারা? 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 আমরা বলেন না। ওইখানের মধ্যে আদম নবী আসেনি, দাউদ নবী আসেনি, সুলাইমান নবী আসেনি, ইব্রাহিম নবী আসেনি, ইসমাইল নবী আসেনি, সমস্ত নবীরা আসেনি, আমরা আসেনি, হিন্দুরা আসেনি, বৌদ্ধরা আসেনি, খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি, জামাতিরা আসেনি, সুন্নিরা আসেনি, ওয়াহাবিরা আসেনি, সবাই আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মা, সাম্মু, আরি, ডুম, মুসর, সুন্নি, ওয়াহাবি, রক্কাডা, গলাকাটা, গোলকুলা, কেতনে, সিতনে, দোয়ালিন, জোয়ালিন, মোল্লা, মৌলবি, দাড়িওয়ালা, টুকিওয়ালা, আপলা, কাপলা, লোডলা, বালশল, গোলকোলা, শালুওয়ালা, আমার আল্লাহ যা বানাইছে আদম থেকে ঈসা রুহুল্লাহ নয়, একদম শেষ নবীর জমানার কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে সমস্ত রূহ একখানে করিয়া আল্লাহ প্রশ্ন করলেন, আলস্তু বিরব্বিকুম। সমস্ত রূহ আল্লাহর দিকে চাইয়া রইলেন, আল্লাহর দিকে চাইয়া রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আলস্তু বিরব্বিকুম। সবাই আল্লাহর দিকে চেয়ে রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ আবার বললেন, আলস্তু বিরব্বিকুম। আল্লাহ সবাই আল্লাহর দিকে চাইয়া রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ যখন আবার বললেন, আলস্তু বিরব্বিকুম, আমার দয়াল নবীর রূহ মুবারক ওই জায়গায় দাঁড়াইয়া বলে, আল্লাহ কলু বালা, আপনি আমাদের রব। সবার আগে কইছে কে? কাদের নবী? আরো জোরে, কাদের নবী? আমাদের নবী বললেন, কলু বালা, আপনি আমার রব। আমার নবী কইতে দেরি, আমার নবীর উত্তর শিখিয়া সমস্ত নবীরা দাঁড়াইয়া বললেন, সমস্ত উম্মতেরা দাঁড়াইয়া বললেন, সমস্ত সৃষ্টি দাঁড়াইয়া বললেন, কলু বালা। আল্লাহ কই, নবীরা রে, ওলিরা রে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পরিচয় সর্বপ্রথম নবী দিয়েছে, নবীর মাধ্যমে তোমরা পাইছো। এই জন্য আমার নবী সৃষ্টি জগতের শিক্ষক কি মূর্খ? আমাদের নবী শিক্ষিত, তাদের নবী, কারণ আমাদের নবী তো মদিনার নবী, তারার নবী পাকিস্তান। কথা কানা খা, ঠিক নিও, ঠিক নি, বুঝ হইন্য চলিস। এই দেশ অলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ ফরহানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এটা শাহ আলী মুগদাদির দেশ, এটা শাহ আমানতের দেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারির দেশ, এই দেশ শাহিনশাহ শ্রীকুটের দেশ, এটা হযরত আকবর
ফরগাছা বাদাম মে ফরগাছা বাদাম মে চিনেন নি এইখা ফরগাছা চিনেন নি কথা কয় না রে ভাই ফরগাছা চিনেন নি হ্যাঁ ফরগাছা চিনেন নি গাছের গাছের শক্তি বেশি বেশি না ফরগাছার শক্তি বেশি হ্যাঁ হেই! একটা গাছ হল যদি একটা ফরগাছা গাছের মধ্যে যেটা বেড়ায় লাগে এটারে কি কয় হ্যাঁ লতারে কি কয় বইয়ের বাসায় এটারে কয় ফরগাছা যেটা অন্যের কান্দের মধ্যে সইরা দৌড়ায় এটার কি কয় এই কথা কেন খেয়ে খেজুর গাছের লতা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে যদি ওই যে কাঠটাকে লাগা পাতা একটা ডললে লাগা দিলে রক্ত বন্ধ হইয়া যায় তো লতা আছে না এটার কি কয় হ্যাঁ শূন্যলত আপনাকে দেশে কয় শূন্যলত আমাদের দেশে কয় ওয়াবিলতা আমগো দেশে এটার নাম দিছে ওই যে জিগান আমগো চট্টগ্রাম এটার নাম দিছে কি আপনাকে দেশের নাম দিছে কি শূন্যলতা শূন্যলতা বলে না আচ্ছা আপনারা কোন একটা খেজুর গাছের মধ্যে যদি শূন্যলতা আটকা একটা খেজুর গাছে যদি শূন্যলতা উঠে এই খেজুর গাছটাকে আর বালা থাকে এই বছর রস খাওয়ান যাবে আগামী বছর কি আর রস পাওয়া যাবো কথা কয় না খা কিরে 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 কথা কয় না খা মিথ্যা কথা কইছি কেন খাওয়া যাবে না কেন কারণ শূন্যলতা ফরগাছা এমনভাবে বেড়াইছে মূলটাও কি কারণ মূলটাও কি কারণ শূন্যলতার কাম হইল ফরগাছার কাম হইল মূলের কি করে দেওয়া মূল কি করে দেওয়া আরে ভাই কথা কর না মূল কি করে দেওয়া ফরগাছার কাম হইল মূলের শেষ কইরা মূলের বিনিশ কইরা মূলের ফিনিশ কইরা নিজে প্রতিষ্ঠিত হওয়া এটা হলো ফরগাছার খাদ্য ঠিক নি আর আমগো দেশের তৌহিদি জনতার খাদ্য হলো যেই দেশে আল্লাহর ওলির ইসলাম এনেছে সেই আল্লাহর ওলির মাজার বেনিশ করে বাংলার জমিন লুটে ফুটে খাবে এই চিন্তা করে তৌহিদি জনতা নামের ওই ফরগাছার গোষ্ঠীরা ঠিক কিনা বলে মুখে কই লইব শাহজালাল তলোয়ার কি মুখে মুখে তো গর্জে উঠবে না কাজ হয় কি মুখে না কাজ এই মুখে না কাজ কাজে প্রমাণ করতে হবে শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার আছে এই মাহফুজ দোয়ানের থেকে কাপ সাল হয়ে তারা সাও দিত না এটা কবে আমি শেষ হয়ে গেলে ফজরের নামাজের পরে খামুয়ারি শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার আছে বাবা যারা দাঁড়াইছেন আমার কি কষ্ট হইতেছে এত সুন্দর বিছানা দিছে একটু বইলে কি ক্ষতি হইব না আমি তো আপনি কই ন কারণ বইটি করলে হেডা পিছনে চলে যায় মানুষ বাঙালি ঘরে যদি বসতে কন হেডা কই যায় পিছনে চলে যায় আগুয়ায় না এর লেগে কইছিলাম আর শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে আসেনি ঈমান তোমার আছে শুনো নবীর আশিকে যারা রে নবীর দামান দর তারা মরতে হলে মরব মোরা মরতে হলে মরব মোরা দেব না ঈমান শুনো সুন্নি আনে জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে আসেনি ঈমান তোমার আমাদের নবী কি বলছিলাম নবী কি কাদের
সমস্ত সৃষ্টিকুলের শিক্ষক, সমস্ত সৃষ্টিকুলের কাদের নবী? কাদের নবী? কি বিশ্ব নবী নি? আবার দেখিস, যে মৌলবী বিশ্ব নবী কইব ওই মৌলবীর ইমান শেষ। নবী বিশ্ব নবী নয়, যে মৌলবী কইব নবীর বিশ্ব নবী, এই মৌলবী ব্যবসার করা হয়েছে। আমি নুরু বাংলা কইছি, বাপের পুতুল আকবাতি কইছি। আমাদের নবী কি বিশ্ব নবী? আয় কথা কন না, বিশ্ব নবী? আমি আপনার দলিল কই, সংক্ষেপে কই। কিছুদিন আগে আমাদের থেকে যিনি মারা গেলেন, বাংলাদেশের তিনবারের কি কথা কয় না, কি নাম? কি তিনবারের প্রধানমন্ত্রী বেগম মারা গেছে না? আমি আইয়া যদি কই কোনো পোস্টারের মধ্যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাতিহা অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান একটা হইতেছে, আমারে দিছে মাইক ওয়াজ করানো বা কথা করার লাই, কেউ যদি দাঁড়ায় কয় আমাদের তিনবারের আমাদের এলাকার মেম্বার বেগম খালেদা জিয়া, এই বেটার সম্মান কি, এই বেটির সম্মান কমলো না বাড়লো? হ্যাঁ কথা কনা কেন? মেম্বার কইছি না, কমিশনার কইছি না, চেয়ারম্যান করলে পারল নি? চেয়ারম্যান করলে হইব কথা কয় না? চেয়ারম্যান করলে হইব? আমাদের এলাকার ডিসি সাহেব করলে হইব? হ্যাঁ কেন সম্মান কমলো, পারলো না? তুই মেম্বারতে ডিসির সম্মান একটু বাড়তি তো দিলাম, তো হইতো না? তো কি করতে হইব? হ্যাঁ যাক এমপি সাহেব কইলাম, উদ এমপি হইতো না? ওই এমপি হইলে কি হইব? এমপি হইলে ওনার পরিবার বর্গ খুশি হইবে না বেজার হইবে? আরে ব্যাক কল, আমার মা তিনবারের প্রধানমন্ত্রী, তুই কোস মেম্বার, তুই কোস উপজেলা, তুই কোস চেয়ারম্যান। আরে ব্যাক কল, তোর মতো ব্যাক কল গাছে দেরিবনি। আল্লাহ কয় আমার নবী তো বিশ্ব নবী নয়। তুই বিশ্ব কারা কয়? তুই বিশ্ব নবী কেন কইলি? প্রধানমন্ত্রী রে মেম্বার কইলি যেই রকম অপমান লাগে, কষ্ট লাগে, আমার নবীর বিশ্ব নবী কইল কষ্ট লাগে, কারণ আমার নবী বিশ্বের নবী নয়। আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে, এই দুনিয়ার নাম হলো বিশ্ব, এই দুনিয়াতে আসার আগে আরো 105টা বিশ্ব শেষ করে 6 নম্বর বিশ্বের নাম দুনিয়ায়। আমার দয়াল নবীর আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনারে আমি আল্লাহ পাঠাইছি সমস্ত আলমের রসুল হিসাবে, সমস্ত আলমের রহমত হিসাবে। আল্লাহ আলম কোনগুলি? আমার রসুল কয় আমি দুনিয়াতে আসার আগে আরো 105টা আলম, আরো 105টা বিশ্ব অতিক্রম করে 6 নম্বর 106 নম্বর বিশ্বতে দুনিয়ায় এসেছি। আমি নবী সর্বপ্রথমের মধ্যে, আমার প্রথম বিশ্বের মধ্যে যেখানে আমি নবী ছিলাম, আমার প্রথম জগতের নাম ছিল, আমি নবী প্রথম জগতের মধ্যে ছিলাম শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিনের মধ্যে হাজার হাজার বছর ছিলাম। তারপরে আমি নবী আল্লাহ বানাইছেন শাজারাতুল ইয়াকিন থেকে, আল্লাহ আমারে বানাইলেন তাউসের মতো, তাউসের জগতের মধ্যে আমি নবী ছিলাম তৃতীয় নম্বরের মধ্যে। তাউসের জগৎ থেকে আল্লাহ আমারে কাউকাবের জগৎ বানাইলেন। কাউকাব মানে তারকার মতো, আমি নবী তারকার জগতের মধ্যে ছিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 1000 নয়, 2000 নয়, 5000 নয়। আমার নবী কয় উম্মত, আল্লাহ আমি নবীর তারকার মতো রাখছে রে 8 কোটি 88 লক্ষ বছর। 8 কোটি 88। ওয়াজ কি বুঝছেন? ওয়াজ বুঝতেছেন? কথা কনা কেমন বুঝতেছেন? কেমন বুঝতেছেন? 8 কোটি 88 লক্ষ বছর, 8 কোটি 88 কথা কনা খা আরে জোরে কইতেন না, এর মানে ওয়াজ বুঝে না, মনে বুঝে না রে, বুঝে না, বুঝে না রে। বুঝতেছেন? 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 মারহাবা কি কোয়া যাইব না? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি আধার গরে, তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের ধরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আরো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি আরো তুমি জীবন তুমি ফোনে বালাটা বাজবাইতে তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি নিদানের ধরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সুবহানাল্লাহ বলেন না। কি কইছিলাম মনে আসেনি? কি কইছিলাম? 8 কোটি 88 কি আপনার কি ওয়াজ বুঝতেছেন? কেমন বুঝতেছেন? একবারা বলে ডাক্তারের কাছে গেছে, কই গেছে? একবারা কই গেছে? তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কয় কিও মিয়া তুমি কি লেগে আইছো? কয় স্যার আমার ডায়াবেটিস। কিতা হয়েছে ভাই? মাতো কিরে বাবা মাতকা খিত হয়েছে, খিত হয়েছে। ডাক্তারে জিগা বাবা কিতা কি লেগে আইছ? বেড়া কো আমার ডায়াবেটিস। খিত হয়েছে, ওষুধ দেন। কি হয়েছে? কথা কি হয়েছে? কি দেন? তো ডাক্তারে কো যাও গা রাত্রে রুটি খাইও। রাত্রে কি খাইও? রাতে কি খাইও? বেড়া লড়ে না জায়গার থেকে বই ওই রইছি। ডাক্তার কি করে কি হবা যাও গা। আপনি ওষুধ দিতেন না? ওষুধ দিতেন না নি? কইছি না রে বা রাত্র রুটি খাইতে। কি অবস্থা রে মমিন ভাই, থাকবা বেটা না খাইয়ে হুগে লট্টু হয়ে যায়। তোমার সমস্যা ডিস্টার্ব করে না। ডাক্তারে কয় কি রাত্রে কি খাইতে? রুগী রুগী লড়ে না। রুগী কি? রুগী ডাক্তারে কয় ভাই চলি যান না। আরে ভাই চলি যাবো কেমনে? আপনি তো আমার ওষুধ দিতে কইছি না তোমার রুটি খাইতে? আরে স্যার রুটি খাইতে কইছি না, এটা তো বুঝছি। তো রুটিটা কি ভাতের আগে না পরে? অনবেড়া কি ডাক্তারের কথা বুঝ